আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এই তো এখানে রমজান মাস আমরা কে কীভাবে ভাত খাবো ঠিক পাই না। এই তো কি রান্না করব তাও ঠিক পাই না। এখানে আমি একটা কদু কেটে নিয়েছি, লাউ, আবার এদিকেও কিছু পিস মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ডিম ভাজি করে আজকে কদু দিয়ে রান্না করব বন্ধুরা, তোমরা দেখবা সুস্বাদু হবে অনেক। মনে হয় রমজান মাসে কী দিয়ে ভাত খাবো, মনে কি যে যায় বুঝতে পারি না বন্ধুরা। এই তো এখানে আবার একটা কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এরপর ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেখো কত সুন্দরভাবে আমি ভাজি করে নিচ্ছি বন্ধুরা। দেখো কত সুন্দর করে ফুলে উঠেছে ডিমটা বন্ধুরা। এভাবে ডিমটাও আমি ভাজি করে নিচ্ছি সুন্দর করে, মাশাল্লাহ। দেখো এখানে একটা ভাজি হয়ে গেছে, আর একটাও ভাজা হয়ে গেল। দুইটা ভাজি হয়ে গেছে। কেটে রান্না করবো, এর জন্য মোটা করে ভাজি করছি। এখানে ওই ডিম ভাজার ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে গেলে সামান্য আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আদা ও রসুন বাটাটা তেলের উপরে আবার কিছু লবণই দিয়ে দিলাম। তখনই ভালোভাবে পিট করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। দেখো এখন কিছু পানি দিয়ে দিব, যেহেতু পেঁয়াজ আর মশলাটা পুড়ে যাচ্ছে। এই তো এখানে আমি কিছু পানিও দিয়ে দিলাম বন্ধুরা। এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে পিট করে নাড়াচাড়া করে দিয়ে নিলাম। এরপর কদুগুলো দিয়ে দিলাম। দেখো এই তোমরা হয়তো ভাবছো এত বড় বড় করে দিচ্ছ কেন, কদুটা অনেক ভালো বন্ধুরা, একলাই গলে যায় কদুটা, কোনো সমস্যা হয় না। এরপর সামান্য হলুদের গুঁড়া দিচ্ছি বন্ধুরা। এরপর সামান্য মরিচের গুঁড়া দিচ্ছি, যেহেতু লাউ তরকারি পাতলা করে রান্না করব। এরপর সামান্য সজের গুঁড়া দিয়ে দিলাম বন্ধুরা। এই তো সব কিছু দিয়ে এখন ভালোভাবে রান্না করে নিব। দেখো এখন এই পিট করে ভালো করে এই করে নেব। একটু কড়াইটা ছোট হয়ে গেছে, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা, যাতে আস্তে আস্তে ভাপে কদুটা নরম হয়ে যায়। তা এরপর নাড়াচাড়া দিতে সমস্যা হবে না। আবার কিছু আলু অ্যাড করেছি এখানে। আলু না হলে তো বাঙালি অসম্পূর্ণ হবে বন্ধুরা। দেখো এখন আমি কতটা কদুটা কমে গেছে সুন্দর করে। এই পাশে আবার ডিমগুলো আমি কেটে নিচ্ছি বন্ধুরা, 4টা লেয়ার করে সাইজ করে নিচ্ছি বন্ধুরা। এভাবে যেহেতু মোটা করে ডিমটা ভাজি করে নিয়েছি, সেহেতু লেয়ার করলে কোনো সমস্যা হবে না। দেখো এখন আমি কত সুন্দর মাশাআল্লাহ কদুটা গলে গেছে। চামচ দিয়েই পিট করে দিয়ে কদুটাও ভেঙে দিয়েছি বন্ধুরা। এই তো দেখো এখন আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা দিয়ে ভালোভাবে পিট করে মশলা টশলা নামিয়ে দিয়ে এরপর ডিমগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমরা এই মাহে রমজানে এরকম করে ডিম রান্না করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে বন্ধুরা। মাছের তরকারি তো খেতেই মনে চায় না, ডিমের তরকারি খেতে মনে চায় না। ভাবলাম তাহলে লাউ দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। এই তো এভাবে আমি 15 মিনিটের মতো ফুটিয়ে নিব বন্ধুরা। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো টকবক করে ফুটানো হয়ে গেছে। এরপর আমি ঢেলে নিচ্ছি একটা বলের ভিতর। দেখো কত সুন্দর হয়েছে কালারটা, মাশাল্লাহ। এই যেহেতু লাউ তরকারি ডিমগুলো আমি উপর দিকে উঠিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো তোমরা দেখে বুঝতে পারছো। দেখো লাউ তরকারি এত সুন্দর হয়েছে, লাল কালারটা রয়েছে অরিজিনাল, কত সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লাহ। এই তরকারিতে তোমরা না হলে 2 প্লেট ভাত খেতেই পারবা ইনশাল্লাহ। তোমরা এভাবে রান্না করো, খালি দেখবা তোমাদের অনেক লাগবে। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।